তখন সখীরা বলছে তুই যাবি না তো, তবে আমরা চলে যাচ্ছি। তাই সখী আমার চলে গেল। আর এদিকে আমার গোবিন্দ মায়ের কাছে ক্ষীর ছড়ানো খেয়ে মায়ের সাথে মনে মনে চিন্তা করছে, মা যখন ঘুমিয়ে পড়েন আমি এক ছুটে সেই রাধারানীর কাছে চলে যাব। এই মনে মনে চিন্তা, আর যেই মায়ের দিকে তাকিয়েছে দেখছে মা কখন ঘুমিয়ে পড়েছে। তাই আস্তে আস্তে পা টিপে টিপে এক পা দুটা গৃহের বাইরে এক ছুটে সেই রাধারানী স্বয়ংবরের ধারে এসে উপস্থিত। এসে দেখছে রাধারানীর স্বয়ংবরের দরজাটা বন্ধ। তাই বাইরে থেকে ডাকছে, রাধে ও রাধে, রাধে ও রাধে, ও রাধে। এই রাধে বলতে বলতে গোবিন্দ আমার বলে উঠবে, ও কৃষ্ণ কাকা শিরোমণি নাথ। যেই না বলেছি কৃষ্ণ কাকা শিরোমণি আছে, রাধারানী আমার গোবিন্দের বদন না দেখে বলে দূর হয়ে যাও। কেন এসেছো তুমি, কেন এসেছো তুমি আমার কাছে? দূর হয়ে যাও। কেন এসেছো তুমি আমার কাছে? দূর হয়ে যাও। গোবিন্দ রাধে রাধে আমার জীবনের বড় বাসনা, আমি তোমার সাথে তোমার একই সাথে সারা রাত্রি এসে যাপন করতে তোমার জিহ্বায় আটকাল না। ও বধূ, এতদিন আমি তোমার সাথে বনের মধ্যে করতাম, কিন্তু আজ এসেছ তুমি আমার ভেবে দূর হয়ে যাও। কেন এসেছ তুমি আমার কাছে? দূর হয়ে যাও। তখন আমার গোবিন্দ বলছে, রাধে তবে কি আমার মনের বাসনা পূর্ণ হবে? রাধে তবে কি আমার মনের বাসনা পূর্ণ হবে? রাধারানী মনে মনে চিন্তা করছে, যাকে পাওয়ার জন্য মুনি ঋষি যোগী ধ্যান তপস্যায় পাই না, আজ তাকে আমি আমার ঘর থেকে বেরিয়ে যেতে কি করছি? আমি কি করছি? দাঁড়া বন্ধু দাঁড়া, আমি তোমার সাথে নিশ্চিতাপন করব, তবে একটা শর্ত দিতে হবে, একটা কথা দিতে হবে। কি কথা বলো? এই বৃন্দাবনে ভোর হওয়ার আগে মানে কোকিলা জাগবে না, ময়ূরে জাগবে না, এমনকি বৃন্দাবনবাসী কেউ জাগবে না, আমার শাশুড়ি ননদিও যাবে। তার আগে তোমাকে আমার কাছ থেকে চলে যেতে হবে। চতুর্দিকে মনে মনে চিন্তা, কথাটা দেওয়াই যায়, তারপর দেখা হবে কি হয়। তাই রাধারানী আমার দরজাটা খুলে দিল, দুজনে একসাথে সারা রাত চিন্তা করি। কিন্তু দেখতে দেখতে নিশিত ভাত হয়ে কোকিলা লেগে গেল।
শুনি না দিয়েছে আর এদিকে আমার কুটিলা আর মা জটিলাকে বলছে কি রে মা কি রে তোর বৌমাকে এখন উঠবে না বৌদিরা ওনার বৌমার শরীর খারাপ হয়েছে শরীর খারাপ ছাই গিয়ে দেখে সেই মন্দির বেড়ে গেলে চলে দাও যত মালার মতন জোপে খেয়েছে কি রে যা বলছিস হ্যাঁ যা তবে এই জটিল আমার লাঠির উপর ভর দিয়ে চলেছে সেখানে গিয়ে দেখ দরজাটা বন্ধ তাই মনে মনে চিন্তা করছে ভিতরে ঢুকে ডাকবো না বাইরে থেকেই ডাকবো ছেলে তো আমার ঘরে ছেলে কোথায় থাকে মা ও মায়ের কোথায় থাকে আমার মায়ের কাছে থাকে সারাদিন কি বলে দেখি তোরে এদিকে আমার জটিলা মনে মনে চিন্তা করছে বাইরে থেকে তাই ডাকছে বৌমা যেখানে নিজের ছেলে আমি থাকার কথা আমার সেখানে কি আছে সেই মন্দির বেড়ে কি রয়েছে আমার গাড়ি ভালো না থাকবে বাড়ি বাড়ি এই দেখছি তোমরা আমি এই যে দোকানে বন্ধ করে দিয়ে যাই এই জটিল আমার দোষ জানলাম বাইরে এসে কুটিলা মা একটু ঘরে আসি আমরা আমি না নন্দালয় যাও তবে এই চলছে তবে যাই চলেছে সেখানে গিয়ে দূর থেকে দেখতে পাচ্ছি মা নন্দরানী গোপালের জন্য ক্ষীর সরবরাহ
আর বদন ধরে বলছে নন্দরাম আজি কি আনন্দ ছেলে যখন তোর ঘুমাচ্ছে তাহলে এইভাবে জাগিয়ে আসে তাই চলে একটা দুটো করে যাচ্ছে বলছে তোমার ঘরে বৌমার বিচার বলবে না আরে ঘরের কাছাকাছি চল তারপরে বলছে তাই জন্য ঘরের কাছাকাছি চলে এসেছে ওই মা বলবে না ও ঠিক বলেছিস জটিলা মনে মনে চিন্তা করছে কি বলা যাবে কি বলা কারণ যদি তুমি বলে মোর গোপাল আমার বউর সাথে ঘুমাচ্ছে ও বিশ্বাস করবে তো করবে তাই এটা মিথ্যা মিথ্যা আমার বৌমার ঘরে বিছানার উপরে কি এমন দৃশ্য ঘটেছে জানিস তবে শোন একটা মারা যায় একটা মুশিকের পিরিতি সেটা আবার কি আমি বুঝতে পারিনি আমি পিরিতি কথা দিয়ে পিরন করে দর্শন দিয়ে যুক্ত পরশ সংস্কৃতি যুক্ত করে কৃষ্ণ গুণ আসে পিরিতির তত্ত্ব কথা কহে জ্ঞান চন্দ্র এইটুকু বুঝতে পারলি না বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন মার্জার মুশি মার্জা হলো একটা বিড়াল আর মুশি হলো একটি ছোট একটা বিড়াল ইঁদুরকে কুলে করে নিয়ে পরম আনন্দে তাই যেই কথাটি শুনেছি বলছি ওমা তাড়াতাড়ি চলো তাই চলো থালা চাবি বললো যে ওই পালিয়ে যাবে বলে
কাজ আমি করিনি। যেই দরজাটা খুলেছে দুজনে হোমে খেয়ে কাটে। কি হলো? সত্যিকারের একটা বিড়াল একটা ইঁদুরকে কোলে করে নিয়ে পরমানন্দে ঘুমাচ্ছে। এটা কি হতে পারে না সম্ভব? একটা বিড়ালের প্রধান খাদ্য মানা, সেই বিড়াল যদি একটা ইঁদুরকে কোলে করে নিয়ে ঘুমায় কাটা করে সব জায়গায় আমার তো আগে যাই। তাই বলছে যশোদা বলছে আমার আমি ঢুকে গেলাম, এবার তুমি গ্রামবাসীকে ডেকে ডেকে দেখা। এই বলে মা আমার নন্দা লাগে যেই মা এসেছে মাকে দেখি গোপাল আমার কাছে তার আগে অধরে মরি রয়ে গোবিন্দ আমার মায়ের আঙিনায় দাঁড়িয়ে আছে। যেই মা এসেছে কাজ বলছে মা তুমি কোথায় গিয়েছিলে মা? বলছে গোপাল আমি না একটু জোরদার ভবনে গিয়েছি। কি জন্য মা? আরে সেখানে একটা দৃশ্য ঘটেছে। কি দৃশ্য মা? একটা বিড়াল একটা ইঁদুরকে কোলে করে নিয়ে পরমানন্দে ঘুমাচ্ছে। তুমি একা একা দেখে এলে মা, আমাকে নিয়ে গেলে না। তুমি একা একা দেখে এলে। গোপাল আবার কাঁদিস না, এই বৃন্দাবনে যদি আর কখনো অমন দৃশ্য ঘটে আমি তোকে না নিয়ে যাব না। গোবিন্দ চিন্তা করছে আমার এই বৃন্দাবনে এমন দৃশ্য কখনো ঘটবে না, আর তুমিও আমায় দেখাতে পারো। এই বলছো আমার না বড় ক্ষুধা লেগেছে, তুমি আমাকে কিছু খেতে দাও। মা আমার বলছে ওরে গোপাল আমি শুনেছি তুই নাকি খেলতে গিয়ে খুব সুন্দর সুন্দর করিস। বাবা আমাকে একটু নৃত্য দর্শন করা না। বলছে মা তুমি আমাকে না খাই নৃত্য করাবে, ওরে একবারে না জেনে যাবো। Krishna
বাবা